এখন ব্যক্তির স্বার্থ অথবা গোষ্ঠীর স্বার্থ আরো কিছু রাজনৈতিক দল হইতে হবে, এইটা সেইটা অনেক কিছু। কেউ বলবেন ৭১ আমরা ভুল করি নাই, আবার একজন বৈষম্য বিরোধী ছাত্র ভুলেও ফেললেন ৭১ আলাদা হওয়াটা ঠিক হয়। তাহলে এই যে ছেলেটা বললো কথাটা, এটা যদি আমি বলতাম তাহলে তো রায়ট লেগে যেত না। যে আমার যেই রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা, আমি যদি বলি পাকিস্তান থেকে আলাদা হওয়া ঠিক হয় নাই, তাহলে আমি এখনো পাকিস্তানের প্রতি কি অনুরক্ত? কারণ আমি দিল্লিকে হাত থেকে আমি এখন বাঁচতে চাই, কারণ পিন্ডিতেও আমরা বিসর্জন দিচ্ছি অনেক আগে। সুতরাং পিন্ডিতেও ফেরত যাওয়ার সুযোগ নাই, আবার দিল্লিতেও যাওয়ার সুযোগ নাই। দিল্লি থেকে ফেরত আসার আমাদের আকাঙ্ক্ষার এবং লড়াইটা চলমান, তাহলেই আমরা একটা সার্বভৌম জাতি গড়ে তুলতে পারব। আদারওয়াইজ আমরা ভুগতেই থাকবো। এবং এই কথাও ভাবলে চলবে না যে আওয়ামী লীগের কতিপয় নেতা টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে, তারা ওখানে চুপচাপ বসে আছেন না। আর শেখ হাসিনা চুপচাপ করে বসে থাকার মহিলা না, কারণ কথা বলা তার একটা রূপ। সে যেখানে বসে তার টুপিটাকে নানা সময় নানা কথা বলতেছে, তার মানে একটা ষড়যন্ত্র আছে। এবং বিপরীতমুখী যে আওয়ামী লীগ বা ইন্ডিয়া যে দলটিকে সবচেয়ে বেশি অপছন্দ করত এবং নিষিদ্ধ করত, সেই দলটির সাথেও যদি এখন আঘাত করে আওয়ামী লীগ, আপনারা আশ্চর্য হয়েন না। আমি কথাগুলি কিন্তু কোনো পাগলামি না, আমি অনেক হিসাব নিকাশ করে কথাগুলো বলতেছি। কারণ বিভিন্ন অঞ্চলে তারা এখন